জঙ্গিবাদের পথ, খুন খারাপির পথ, এটা অন্যায় পথ, এটা ইসলামের পথ না, বরং ইসলামকে আজকে হেয় করছে এটা। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানে সরকার, তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের আলেম সমাজও। শান্তির লক্ষ্যে লক্ষাধিক আলেম ওলামার সই করা ফতোয়ার অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতেই এই অনুষ্ঠান। ফতোয়া আর কিছু নেই, এটা আপনাদের কোনো নিজস্ব সৃষ্টি না। কোরআন শরীফের বিভিন্ন সূরায় যে কথাগুলি, নির্দেশগুলি দেওয়া আছে, সেই কথাগুলি আপনারা তুলে ধরেছেন। আমাদের হাদিসের যে কথাগুলি আছে, সেই কথাগুলি আপনারা জাতির সামনে তুলে ধরেছেন। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু বিপদগামী মানুষের এমন জঙ্গিবাদী আচরণ শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। অথচ সামান্য মুষ্টিমেয় লোকের জন্য সারা বিশ্বের যত মুসলমানরা আছেন সবাই কিন্তু আজকে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কোরআন শরীফেই বলে দিচ্ছে যে তোমরা সন্ত্রাস ও দুর্যোগ সৃষ্টি করো না, অথচ তারা সন্ত্রাস এবং দুর্যোগ সৃষ্টি করে এই কোরআনের বাণীকেই অস্বীকার করছে। প্রতিটি উপজেলায় ইসলামী সংস্কৃতি চর্চায় মসজিদ প্রতিষ্ঠা এবং আলেমদের সাথে নিয়ে জঙ্গিবাদ দমনে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। প্রতিটি উপজেলায় এবং জেলায় আমরা একটা মসজিদ ও ইসলামী সংস্কৃতি শিক্ষা কেন্দ্র গড়ে তুলব। এই ইসলামিক সংস্কৃতিটা শিক্ষা যাতে হয় তার জন্য ব্যবস্থা দেব। দেশের শান্তি প্রতিষ্ঠায় ওলামা সমাজ কাজ করে যাবে বলে জানান শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদউদ্দিন মাসুদ। আমরা 5 লাখ আলেমের সমাবেশ করে দেখাই দিব যে সবাই স্বীকৃতি চায়। পরে মানব কল্যাণে দেশের লক্ষাধিক আলেমের সই করা ফতোয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। রাফিজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।